মহাদেব আপনি? কিন্তু মহাদেব আপনি না, মানে হ্যাঁ আমি। আজ একটা বিশেষ কাজের জন্য আমাকে দ্বারকাতে আসতে হলো। বলুন আপনার ইচ্ছে কি? শ্রীকৃষ্ণকে অশ্বমেধ যজ্ঞ করে নিজের সকল শক্তির প্রদর্শন করতে হবে। কারণ যদি উনি এরকম না করেন তাহলে এই সংসারে ব্যাপ্ত নেতিবাচক শক্তি সংসারের ইতিবাচক শক্তিকে ধ্বংস করে দেবে। যদি এই নেতিবাচক শক্তিকে এইভাবেই বিস্তৃত হতে দেওয়া যায় তাহলে সংসারের পতন অবশ্যম্ভাবী, তা আটকানো সম্ভব নয়। যদি তাকে কেউ আটকাতে পারেন তাহলে তিনি আপনি। এই সিদ্ধান্ত এবার আপনাকেই নিতে হবে যে আপনি এদের সমাপ্ত কবে করবেন। আরাধ্য, এই কথাটা বলার জন্য আপনি স্বয়ং দ্বারকাতে এসেছেন। এই বিষয়টা আমি সম্মান করি। যদি আপনার জায়গায় অন্য কেউ হতো, তিনি এই অনুরোধ করতেন যেটা আপনি আমার কাছে করলেন, তাহলে আমি নিশ্চিতরূপে তার পুরো কথাটাও শুনতাম না। আপনি জানেন আরাধ্য, ক্ষমা করবেন, আমি অশ্বমেধ যজ্ঞ করতে পারবো না। যে বিষয় নিয়ে আমি আশঙ্কা করছিলাম সেটাই হলো। আমি জানতাম যে আপনি আমার এই অনুরোধ অস্বীকার করবেন, কিন্তু সকল দেবতারা আমার কাছে অনুরোধ করেছিলেন যেন আমি এই প্রস্তাব নিয়ে আপনার কাছে আসি। এখানে এসে আমি আমার কর্তব্য পালন করলাম। এবার আমাকে অনুমতি দিন প্রভু। মহাদেবের প্রস্তাব তুমি অমান্য করে দিলে। আজকের আগে তো এরকম কখনোই হয়নি। আর আমি এটা বুঝতে পারছি না কানাই যে একটা অশ্বমেধ যজ্ঞ করার জন্য তোমার সমস্যা কোথায়? খুব বড় সমস্যা আছে দাদা। এই অশ্বমেধ যজ্ঞ যদি করতে হয় তাহলে এই যজ্ঞের সংকল্প অর্ধাঙ্গিনীর সাথে নিতে হয়। আর আমার 16,108 জন স্ত্রী আছেন, যার মধ্যে 8 জন পটরানী। আমাকে এই সকলের মধ্যে শুধু একজনকে নির্বাচন করতে হবে দাদা। অর্ধাঙ্গিনী নির্বাচন করতে হবে। অর্ধাঙ্গিনী তিনি যিনি আপনাকে পূরণ করেন। আর আপনি এটা ভালো করেই জানেন, এই সংসারে যদি এমন কেউ থাকে যে কৃষ্ণকে পূরণ করতে পারে তাহলে সে শুধুই রাধা। আর এই সংসারের সাংসারিক নিয়ম অনুসারে রাধা আমার অর্ধাঙ্গিনী নয় দাদা। এই কারণেই আমি অশ্বমেধ যজ্ঞ করতে পারবো না। শ্রীকৃষ্ণ আমাদের আর সাহায্য করতে পারবেন না। এবার আপনি কোনো উপায় বলুন মহাদেব। যদি শ্রীকৃষ্ণ আমার কথা না শোনেন তাহলে এবার একটাই উপায় আছে, শ্রীকৃষ্ণকে আমার কথায় রাজি করানো। কেউ একজন আছেন যার অনুরোধ স্বয়ং শ্রীকৃষ্ণ ফেলতে পারবেন না। শ্রীকৃষ্ণ চিরকাল নিজের লীলার দ্বারা সংসারকে বিভ্রান্ত করেছেন, কিন্তু ওনার এমন একজন ভক্ত আছেন যিনি ঠিক ওনার মতোই বিভিন্ন কলার সাথে সাথে বাকপটুতাতেও যথেষ্ট সিদ্ধহস্ত। আমার পূর্ণ বিশ্বাস যে শ্রীকৃষ্ণ নিজের এই ভক্তের অনুরোধ ফেলতে পারবেন না। কে সেই ভক্ত মহাদেব? নারদ, দেবর্ষি নারদ। নারায়ণ নারায়ণ। মনে হচ্ছে কোনো গভীর সমস্যা সৃষ্টি হয়েছে, আর সেই সমস্যার সমাধানের জন্যই স্বয়ং মহাদেব আমাকে স্মরণ করেছেন। হ্যাঁ নারদ মুনি, সমস্যা অত্যন্ত গভীর। সেই জন্যই আপনাকে দায়িত্ব নিয়ে সমস্যার সমাধান করতে হবে। প্রণাম দেবর্ষি নারদ। কৈলাসে আপনাকে স্বাগত জানাই। একটা বিশেষ কাজের জন্য আপনাকে এখানে কৈলাসে ডেকে পাঠালাম। নারায়ণ নারায়ণ, আপনি যখন আমাকে স্মরণ করেছেন, আজ্ঞা করুন মহাদেব, আমি আপনার কি সেবা করতে পারি? আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ কাজে এখানে ডেকেছি। আর যখন সেই কাজ স্বয়ং নারায়ণের সাথে সম্পর্কিত, তখন অন্য আর কাউকে তো স্মরণ করার প্রয়োজনই নেই, কারণ একমাত্র আপনিই আছেন যার নারায়ণের প্রতি সর্বাধিক ভালোবাসা আছে।
ওনার প্রতি সর্বাধিক ভক্তি আছে। আর এই মুহূর্তে যদি নারায়ণের কারো সাহায্যের প্রয়োজন হয়, তাহলে একমাত্র আপনিই ওনাকে সাহায্য করতে পারেন। নারায়ণ নারায়ণ, আমি আবার আমার নারায়ণকে কিভাবে সাহায্য করতে পারি? আমার নারায়ণ তো নিজেই সমর্থ। আমার মতো ভক্তের সাহায্যের ওনার কিসের প্রয়োজন পড়তে পারে মহাদেব? দেবর্ষি, আপনি ঠিক কথাই বলেছেন, কিন্তু কখনো কখনো ওনারও আমাদের সাহায্যের প্রয়োজন হয়। আর আপনি নিজেকে কম মনে করবেন না। আপনি কোনো সাধারণ ভক্ত নন। আপনার ভক্তির জন্য আপনি অভূতপূর্ব শক্তি লাভ করেছেন। আমি তো এটাও বলবো যে আপনার নারায়ণের প্রতি নিষ্ঠা এতই অপার যে যদি আপনাকে নারায়ণের সাহায্য করার জন্য স্বয়ং নারায়ণকেও অনুরোধ করতে হয়, তাও আপনি পিছু হটবেন না। নারায়ণ নারায়ণ, কিন্তু এটা তো বলুন মহাদেব যে আমাকে আমার প্রভুর কাছে কি অনুরোধ করতে হবে? আমি আপনাকে সবকিছু বিস্তারিতভাবে বলছি দেবর্ষি, কিন্তু আপনাকে সবটা বলার আগে আপনার থেকে একটা প্রতিশ্রুতি চাই। নারায়ণ নারায়ণ, কিরকম প্রতিজ্ঞা মহাদেব? সত্য হলো এটাই যে এই কাজের জন্য নারায়ণ আগে থেকেই আমাদের সকল দেবতাদের মানা করে দিয়েছেন। তখন আমরা এটা ভাবলাম যে আমাদের অস্বীকার করেছেন তো কি হয়েছে, দেবর্ষি নারদকে উনি অস্বীকার করতে পারবেন না। আমার পূর্ণ বিশ্বাস আছে যে নারায়ণ ওনার এই পরম ভক্তকে কখনো মানা করবেন না। কিন্তু মনে রাখবেন দেবর্ষি, যতক্ষণ না নারায়ণ স্বয়ং এই কাজের জন্য রাজি হচ্ছেন, ততক্ষণ আপনি নারায়ণকে এই ব্যাপারে কিছুই বলতে পারবেন না। এই কথাটাই দিন। নারায়ণ নারায়ণ, আমি আপনাকে প্রতিজ্ঞা করলাম, কিন্তু যে কাজের জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং মানা করে দিয়েছেন, সেই কাজের জন্য আমি ওনাকে কিভাবে রাজি করাতে পারি? মহাদেব, আপনি আমাকে ক্ষমা করে দিন। রাধা, এবার অন্তত বলো তুমি আমাদের সবাইকে এখানে কেন ডেকেছো? রাধা, তুমি বলেছিলে যে আমরা সবাই একসাথে পুজো করতে যাব, তাও তুমি বলছো না, কি ব্যাপার? তাড়াতাড়ি বলো না, পুজোর সময় পেরিয়ে যাচ্ছে তো। আমি আপনাদের সবাইকে এই জন্য ডেকেছি কারণ কৃষ্ণের জন্মদিন আসতে চলেছে, আর আমি ওর জন্য বিশেষ কিছু করতে চাই। এই মহলের সমস্ত মহিলারা কোথায় হারিয়ে গেলেন? রাধাকেও কোথাও দেখতে পাচ্ছি না। অবশ্যই কোনো পরিকল্পনা করছেন। কে জানে কি চলছে রাধার মনে। কারণ এই রাধার পরিকল্পনায় তুমি এত বিচলিত কেন হয়ে পড়ছো? ও তো সবসময় তোমার মঙ্গলের কথাই ভাবে। ও যা করে সব তোমার জন্যই তো করে। তোমার জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করছে হয়তো। রাধার ভালোবাসা বড়ই অদ্ভুত দাদা। আমি চাই এই জন্মদিনে আমি রাধার জন্য অত্যন্ত বিশেষ কিছু করি, এমন কিছু করি যাতে রাধা আশ্চর্য হয়ে যায়। তাহলে বলো, এমন কি নতুন লীলা করতে চলেছো তুমি রাধাকে চমকে দেওয়ার জন্য? যতক্ষণ না কৃষ্ণের জন্মদিনের আয়োজন আর উপহারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কেউ কোথাও যাবে না। রাধা, না, আর রান্নাঘরে খাবারও তৈরি হবে না। রাধা, এ কি বলছো তুমি? আমি বলে দিলাম তো, যতক্ষণ না পরিকল্পনা মাথায় আসছে সবাই সাথে থাকুন। আর এখন আমরা পুজো করতে যাব, চলো। রাধা তো রাজি হবে না, আমাদেরকে কিছু একটা ভাবতে হবে। রাধা তো কিছুতেই নিজের জেদ ছাড়ছে না। এবার আমাদের শ্রীকৃষ্ণের জন্মদিনের জন্য কিছু না কিছু পরিকল্পনা করতেই হবে, কিন্তু সেটা কি? এই জন্মাষ্টমীতে রাধাকে আমি প্রসন্ন করতে চাই, ওর সমস্ত অভিলাষা আমি পূর্ণ করতে চাই। কে জানে, দ্বারকাতে জন্মাষ্টমীর আয়োজন এরপর রাধার সাথে আবার কখনো সম্ভব হবে কিনা। তুমি এরকম কেন বলছো কানাই? আমার এমন মনে হচ্ছে দাদা, দ্বারকাতে রাধার সাথে এটাই হয়তো দ্বারকার অন্তিম আয়োজন হতে পারে।